আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ইফতেখার হোসেন, ঢাকা থেকে। লিখেছেন, জামাতে সালাত আদায় করার সময় যদি দেখি সালাত শুরু হয়ে গেছে আর আমি শেষ কাতারে একাই আছি, সেক্ষেত্রে আমার করণীয় কি? ধন্যবাদ এই ভাইকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জামাতে সালাত আদায় করার সময় যদি দেখেন যে আপনি শেষ কাতারে এসেছেন, সামনের কাতারে আপনি চেষ্টা করবেন অংশগ্রহণ করার জন্য। যদি সামনের কাতারে আপনার সুযোগ না থাকে তাহলে আপনি অপেক্ষা করবেন, যদি কেউ আসে তাহলে তার সাথে জামাতে দাঁড়াবেন। কিন্তু যদি কোনোটাই পসিবল না হয়, আপনার পক্ষে সামনের কাতারেও প্রবেশ করার মতো কোনো সুযোগ নেই, সামনের কোথাও কোনো স্পেস জায়গা নেই, আবার আপনি অনিশ্চিত আদৌ কি কেউ আসবে কি না, কেউ আসছে না, কেউ আসছে না, এই অবস্থায় আপনি ইমামের বরাবর কাতারে দাঁড়িয়ে যাবেন। বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী আপনার সলাৎ হয়ে যাবে, যেহেতু এটা আপনার ওজর। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি একাকী এক কাতারে আলাদা হয়ে দাঁড়ায়, তাহলে তার সালাত হবে না বা বাতিল হয়ে যাবে, এই মর্মে আলেমদের বক্তব্য রয়েছে, কিন্তু যেহেতু আপনি এখানে ওজর রয়েছে আপনার, কারণ আপনার তো আর এখানে একা দাঁড়ানো ছাড়া আর কোনো ইচ্ছাকৃত বিষয় নয়, সেই ক্ষেত্রে আপনি একা দাঁড়ানো ছাড়া কোনো উপায় না থাকলে আপনি একা দাঁড়াতে পারবেন, তাহলে আপনার সলাৎ হয়ে যাবে, সলাৎ মাকরুহ হবে না। আমরা দেখি আমাদের সমাজে অনেকে দেখা যায় যে তিনি একটা ভুল কাজ করেন। সেই ভুল কাজটা হচ্ছে এই যে সামনের কাতার থেকে একজন লোককে টেনে হেসড়ে তিনি পেছনের কাতারে নিয়ে আসেন। যাকে নিয়ে আসেন তিনিও জানেন না যে আসলে সামনের কাতারে যে থেকে আমাকে কেন টানতেছে, সেও খুব মজবুত হয়, খুঁটি ধরে বসে থাকেন, বিরক্ত হন। আর এই লোকও মানে সামনের কাতার থেকে টেনে নিয়ে আসেন। এই কাজটি পরিপূর্ণ সুন্নাহ পরিপন্থী কাজ। আবার বলছি, এই ধরনের কাজ একেবারেই সুন্নাহ পরিপন্থী কাজ। কারণ যিনি সামনের কাতারে দাঁড়িয়েছেন, আপনার কোনো হক নেই, কোনো অধিকার নেই আপনি জোরপূর্বক টেনে হেসড়ে তাকে পেছনের কাতারে নিয়ে আসবেন। সুতরাং আপনার জন্য এটা জায়েজ নেই, আপনি জোর করে তাকে আনবেন। আপনি চেষ্টা করবেন যে সামনের কাতারে যদি কোনো স্পেস পাওয়া যায় তাহলে লোকদের সাথে ঢুকে যাওয়ার জন্য। অনেক সময় দেখা যায় যে লোকেরা যদি একটু মানে কনজাস্টেড হয়ে দাঁড়ায়, তাহলে একজন ঢুকে যেতে পারে। যদি সেটা সম্ভব হয়, আপনি চেষ্টা করবেন সামনের কাতারে ঢুকে যাওয়ার জন্য। এক্ষেত্রে যে কোনো একজন ইমানদার ব্যক্তির, মুসল্লির দায়িত্ব হচ্ছে তার ভাইকে জায়গা করে দেওয়া, একটু স্পেস করে দেওয়া। তাফাসসাহু, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে তোমরা জায়গা করে দাও। ইয়াফসাহিল্লাহু লাকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জায়গা করে দেবেন। দুদিক থেকে দুজন চেষ্টা করলে একটা জায়গা হয়ে যায়, জায়গা করে দিতে পারবেন। সুতরাং এটা হচ্ছে নিয়ম। এটা আমাদের সালাতের যারা বিধান সম্পর্কে জানেন না, তাদের এগুলি জানতে হবে। সেক্ষেত্রে একজন ভাইকে তিনি যাতে করে সফের মধ্যে ঢুকতে পারেন, অংশগ্রহণ করতে পারেন, সেভাবে জায়গা করে দেওয়া হচ্ছে বিধান। কিন্তু যদি এরপরেও সম্ভব না হয়, তাহলে ওজরের কারণে আপনার সালাত বাতিল হবে না, সালাত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি প্রযোজ্য হবে ওই ব্যক্তির জন্য যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান সাল্লা খালফা সফি ওয়াহদাহ, যে ব্যক্তি সফে মানে কাতারের শেষে একাকী মানে শুধুমাত্র একজন দাঁড়িয়ে সালাত আদায় করেছে, তার সালাত হবে না। মানে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে সতর্ক করেছেন। এই যে হাদিস,
এই হাদিসটি প্রযোজ্য হবে শুধুমাত্র ওই ব্যক্তির ক্ষেত্রে যে ব্যক্তি সব সামনে ঠিক আছে, জায়গাও আছে, কিন্তু একাকী আলাদা কাতারে সালাত ইচ্ছাকৃতভাবে করছেন। জি। তো কোনো উপায় না থাকলে মুসল্লি একা পিছনে দাঁড়াতে পারবেন, ইমাম বরাবর বরাবর দাঁড়াবেন, ওজোরের কারণে দাঁড়াতে পারবেন। ওজোরের কারণে খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক, আরও লিখেছেন, ইসলামী জ্ঞান অর্জনের জন্য কি কি বাংলা বই পড়তে পারি যা আমাদের আকীদার জ্ঞান দিবে ও পরিশুদ্ধ করবে এবং আমল কর্ম চরিত্রের ভালো মন্দের দিক আমরা বুঝতে পারবো ও ভালো মন্দের মধ্যে পৃথক করতে পারবো? ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে ইসলামী আকীদা বা ইসলামী জ্ঞানের জন্য আমি কি কি বই পড়তে পারি। আলহামদুলিল্লাহ, ইদানিং তো মানে বাংলা ভাষায় ইসলামিক নলেজের জন্য এত বইয়ের ভান্ডার তৈরি হয়েছে, যেটা একটা বলা যেতে পারে বিশাল জগৎ তৈরি হয়েছে, বিশাল একটা জগৎ তৈরি হয়েছে। সুতরাং মানে দুই একটা বইয়ের কথা বললে এখানে যথেষ্ট হবে না। আকীদার উপর তো আপনার একটা বই আছে, সম্প্রতি বের হচ্ছে আকীদার উপরে। এই ব্যাপারে আসলে মৌলিক কথা হচ্ছে, আপনি ইসলামী আকীদার উপর কিতাবুত তাওহীদ শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ লেখা বিভিন্ন অনুবাদে রয়েছে, সেটা পড়তে পারেন। তারপরে তৌহিদের বুনিয়াদী শিক্ষা শেখ সালেহ আল ফৌজান হাফেজাহুল্লাহের লেখা, সেটা পড়তে পারেন। আল আকিদা তহাবিয়া, আকিদা তহাবিয়ার অনুবাদ হয়েছে, সেটা পড়তে পারেন। শরহুল আকিদা তহাবিয়া, শরহ আকিদা তহাবিয়ার অনুবাদ হয়েছে, সেটা পড়তে পারেন। আল আকিদার ওয়াসিতিয়া, এটা বঙ্গানুবাদ হয়েছে, এটা পড়তে পারেন। ইসলামী আকিদা নামে একটি বই শেখ আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ তাঁর লেখা। তারপরে আহলে সুন্নাত জামাতের আকিদা ডক্টর মোহাম্মদ নজরুল ইলাহির লেখা, এটা পড়তে পারেন। ঈমানের মৌলিক বিষয়সমূহ, এটি সৌদি আরবে প্রকাশনা কিং ফাহাদ কোরআন প্রিন্টিং প্রেস থেকে প্রকাশিত, পরবর্তীতে বাংলাদেশেও প্রকাশিত হয়েছে এই নামে, এই বইটি পড়তে পারেন। তারপরে এই সহি ইসলামী আকিদা, এই নামে আমরা একটা বই সংকলন করেছি, সেটা পড়তে পারেন। মানে আকিদার উপর এই যে মৌলিক বইগুলো আমি আলোচনা করলাম, এই বইগুলো যদি কোনো ব্যক্তি পড়েন তাহলে তিনি আকিদার মৌলিক জ্ঞানগুলো অর্জন করতে কোনো ধরনের সমস্যা হবে না। আর যদি আপনি হাদিসের উপর পড়তে চান, তাহলে আপনি হাদিসের উপর সবচেয়ে নির্ভরযোগ্য একটি বই পড়তে পারেন। সেই বইটি হচ্ছে হাদিসের উপর বুলুগুল মারাম পড়তে পারেন, এবং হাদিসের উপর রিয়াদুস সালেহিন, এই দুটি বই যদি আপনি ভালো করে পড়েন তাহলে আপনার হাদিসের মানে যথেষ্ট জ্ঞান হয়ে যাবে। মানে যতটুকু জ্ঞান হবে ততটুকু জ্ঞানই যথেষ্ট। আমাদের জীবনযাপনের ক্ষেত্রে কোনো সমস্যার কথা অনেক বেশি জ্ঞানের প্রয়োজন নেই, বিশাল জ্ঞানের মানে আপনি এখানে তো অনেক জ্ঞান আছে, অনেক বিষয় রয়ে গেছে। আর যদি ফিকহের উপর আপনি পড়তে চান তাহলে ফিকহুস সুন্নাহ অথবা সহিহ ফিকহুস সুন্নাহ, ফিকহুস সুন্নাহ সৈয়দ সাবেক রাহিমাহুল্লাহ তাআলা 3 খণ্ডে প্রকাশিত বাংলা ভাষায় লিখিত বই রয়েছে, সেটা পড়তে পারেন। তাহলে মৌলিকভাবে ইসলামের এই জ্ঞানগুলো যদি আপনি নিতে চান আপনি নিতে পারবেন। এছাড়াও মার্কেটে এখন গেলে আপনি দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে বই নতুনভাবে আসছে, এগুলো আপনি অধ্যয়ন করতে পারেন। তারপর ইসলামের জ্ঞান অর্জন করার জন্য আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় এখন প্রচুর বই আছে, কোনো ধরনের অভাব নেই বইয়ের। যেমনিভাবে যারা বাংলা পড়তে না জানেন, ইংরেজি জানেন, ইংরেজিতে প্রায় মানে আরবি ভাষায় যতগুলো বই লিখিত হয়েছে প্রায় সবগুলো অনুদিত আছে, সবগুলি পাবে। শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা লেখা যতগুলো বই আছে সবগুলো বই অনুবাদ করা আছে। এখন গ্রন্থের সংকট নেই, সুতরাং এখন কাজ হলো পড়া। সুতরাং পড়তে কোনো ধরনের বাধা নেই, পড়তে পারবেন। আর এছাড়াও আমি আপনাদেরকে সহযোগিতার জন্য বলছি যে islamhouse.com, islamhouse.com, ইসলাম QA, এখানে গেলে আপনি হাজার হাজার প্রশ্ন উত্তর, হাজার হাজার বিষয় জানতে পারবেন। এগুলো এখানে জ্ঞানের বিশাল ভান্ডার রয়ে গিয়েছে, সোজা কথা মানে মহাসমুদ্রের মতো জ্ঞান রয়েছে। এইগুলো থেকে আপনারা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেও আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। প্রিয় দর্শক, জ্ঞান অর্জনের গ্রন্থের প্রয়োজন। আমরা আজকে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম জানলাম। আসলে সংকট গ্রন্থের নয়, সংকট হলো গ্রন্থ পাঠে সময় ব্যয় করা, মনোযোগী হওয়া। এক্ষেত্রে আমাদের আসলেই খুব উদ্যোগী হওয়া প্রয়োজন। আমাদের হাতের ইমেলটি পাঠিয়েছেন আলম খান, লিখেছেন, মসজিদে জুতা চুরি হয় বলে আমি ছিঁড়া জুতো নিয়ে মসজিদে যাই, এতে কি আমার গুনাহ হবে? উল্লেখ্য আমার আরও নতুন জুতা আছে। না, মসজিদে জুতা চুরি হয় এই জন্য ছেঁড়া জুতা নিয়ে আপনি মসজিদে যান, এতে আপনার গুনাহ হবে না। কারণ যেহেতু এর কারণে আপনার কাছে স্পষ্ট, ব্যবস্থাপনা, এটা এক প্রকারের ব্যবস্থাপনা। আর জুতা
ছেঁড়া জুতা নিলে সলাতে অসুবিধা নেই, তবে সলাতে পোশাক পরিচ্ছেদের ব্যাপারে ভালো উত্তম জুতো তো বাইরে থাকছে, জুতা তো বাহিরে, জুতা তো বেশিরভাগ লোকেই জুতা বাহিরে রেখে যায়, আর ভিতরে গেলে বক্স থাকে, ভিতরে গেলে বক্সে থাকে। সুতরাং কিন্তু পোশাক পরিচ্ছেদের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, পবিত্র হওয়া, সুন্দর হওয়া, মার্জিত হওয়া, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে প্রত্যেকটা সালাত তোমরা তোমাদের সৌন্দর্য গ্রহণ করো, সেটা পোশাক পরিচ্ছেদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। জুতা এক্ষেত্রে আপনি ছেঁড়া নিলেও আপনার সালাতে গুনাহ হবে না, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, তখন একটি বিষয় বোধহয় বলার আছে, এখনো বোধহয় আগের মতো জুতো চুরি মসজিদে হয় না, না মানে এখন খুবই এটা কমে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এখন কমে গেছে, হারটা অনেক কমে গেছে। একটি চিঠি, ছোট্ট চিঠি পাঠানো হয়েছে তেজারাত শপিং সেন্টার ঢাকা থেকে। লিখেছেন, বসবাসের এক রোগী একটা জায়গায় বসে প্ল্যান করলো, যদি তওবা করলে বরবাদ হওয়া আমল ফেরত পাওয়া যায় তবে সে ইচ্ছাকৃত বড় শিরক করে তওবা করবে। সে যা ভেবেছে তাই করেছে। প্রশ্ন হলো, তার জীবনের সব আমল কি বরবাদ হয়ে গেছে? জি, অবশ্যই। তিনি ইচ্ছাকৃতভাবে যদি মানে এমন গুনাহ করেন যে গুনার মাধ্যমে তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তাহলে তিনি ক্ষতিগ্রস্ত, তার আমল বরবাদ হয়ে গিয়েছে, কোনো সন্দেহ নেই। আর ইচ্ছাকৃতভাবে অপরাধ করার না, এই কাজটা কীভাবে করে? এটা আমি বুঝি। ইচ্ছাকৃতভাবে শিরক করা, এটা কি, এটা কোনো সুস্থ মানুষ করতে পারে? অবশ্য তিনি উল্লেখ করেছেন যে ওয়াসওয়াসা রুগী, এর থেকে বোঝা যাচ্ছে যে ওয়াসওয়াসা রুগী এক প্রকারের পাগলের মতোই। ওয়াসওয়াসা রুগী কি নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, অনেকটা মানে আউট অফ, শয়তান তাকে বিভ্রান্ত করেই চলে। যে মানে তার আসলে মানে মন মানসিকতা চিন্তাধারা কোনোটাই স্থির থাকে না। তো এক্ষেত্রে উনি কী করবেন? আর ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য তিনি যে কাজ করতে পারেন সেটা হলো একটাই কাজ, যখনই কোনো ওয়াসওয়াসা অন্তর মধ্যে আসবে সাথে সাথে সেটাকে প্রত্যাখ্যান করা, উপেক্ষা করা। সর্বোচ্চ চেষ্টা করবেন যে এটা থেকে নিজেকে সম্পূর্ণরূপে আলাদা করে নেওয়ার জন্য, মুক্ত করে নেওয়ার জন্য। আর এই চেষ্টা যদি আপনি অব্যাহত রাখেন, দেখবেন যে এক পর্যায়ে ওয়াসওয়াসা আপনার কাছ থেকে সরে যাবে। যে শয়তানের মাধ্যমে আপনি মানে এই ওয়াসওয়াসায় আক্রান্ত হচ্ছে, সেই শয়তান আর এখানে কাজ করতে পারবে না। এটা কিন্তু অবশ্যই পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বেশি বেশি করে আউযু বিল্লাহ পড়বেন, আর এই প্রত্যাখ্যান উপেক্ষা করবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা ওয়াসওয়াসা থেকে আপনি বেঁচে যাবেন। আমরা তেজারাত শপিং সেন্টার থেকে পাঠানো চিঠি পড়ছিলাম। আরও লিখেছেন, ওয়াসওয়াসে আক্রান্ত রোগীরা যদি বড় কুফরি, বড় শিরক, বড় মুনাফিক, বড় রিয়া, নবীর উপর দিয়ে কথা বলে, তবে কি তাদের সব আমল বরবাদ হয় না? একই ধরনের প্রশ্ন। তবে আমি এখানে একটি কথা বলবো, সেটা হচ্ছে ওয়াসওয়াসে আক্রান্ত রোগীর ধরন এক নয়, প্রকৃতি এক নয়, বা এটাকে পর্যায়ও এক নয়। যদি তিনি আসলে ওয়াসওয়াসা এমন পর্যায়ে ওয়াসওয়াসা আক্রান্ত হন যে পর্যায়ের কারণে তার মৌলিকভাবে মানে যেই মানসিক যেই স্থিরতা, ভারসাম্য, এটি ভারসাম্য এগুলো হারিয়ে যায়, তাহলে ওই ব্যক্তির ওয়াসওয়াসা মানে তার আল্লাহ তাআলার কাছে কোনো ধরনের মূল্য নেই। এক্ষেত্রে তার কবিরা গুনাহ করলেও সেটা গুনাহ হবে না, এটা পাগলের মতো, সুস্থ নন। জি, কারণ একটি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে পর্যায়ে পৌঁছে গেলে মানে তার আসলে মানে গুনাহ করা আর না করা সমান, কোনো নিয়ন্ত্রণ নেই। না, যাদের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ উঠিয়ে নিয়েছেন তাদের মধ্যে চলে গেছে। আনিস সাবি হাত্তা ইয়াহতালিম, শিশু প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, ওয়ানিন নাইমি হাত্তা ইয়াস্তায়কিজ, ঘুমন্ত ব্যক্তি সে জাগ্রত হওয়া পর্যন্ত, ও আনিল মাজনুনি হাত্তা ইউফিক, পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে আবার মানে পাগলামি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত। সুতরাং এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সলাতে পর্যন্ত দাঁড়াবে না, তোমরা সলাতেও দাঁড়াবে না, কারণ সলাতে দাঁড়ালে তোমরা হয়তো আল্লাহ রাব্বুল আলামিনকে গালিগালাজ শুরু করবে, অনেক ভুল করবে। তোমরা যখন সলাতের তোমাদের অবস্থা এমন হবে যে তোমরা যেটা বলছো, যেটা করছো সেটা তোমরা বুঝছো, তাহলে তোমরা সলাতে দাঁড়াবে।
সুতরাং যদি ওয়াসওয়াসা রোগী মানে এই পর্যায়ে পৌঁছে যায়, তাহলে তার এই তাসাররুফাতগুলো, এই যে কথাগুলো বলা হচ্ছে, তার যত কথা আছে, কাজ আছে, যত বিশ্বাস আছে, সবটাই ধর্তব্য হবে না। এগুলো বেহুদা কাজের মতো, এগুলোতে তার আমল বরবাদ হবে না, তার কোনো ধরনের ক্ষতি হবে না। কিন্তু বাকি আসলে আপনি যে প্রশ্নটি করেছেন, এটি আপনি একজন যোগ্য আলেমের সাথে কাউন্সিলিং করার জন্য আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি। জি, কাউন্সিলিংটা খুবই ইম্পর্টেন্ট হবে এক্ষেত্রে। শেষে আপনি লিখেছেন, বড় রিয়া ও ছোট রিয়া চেনার মূলনীতি কী? বড় রিয়া ও ছোট রিয়ার মধ্যে পার্থক্য কী? বড় রিয়া হচ্ছে শুধুমাত্র মানুষদের দেখানোর জন্য কোনো ইবাদত করা, আর ছোট রিয়া যেটাকে বলা হচ্ছে ছোট নয়, এটা হচ্ছে ইয়াসির, হালকা রিয়া। রিয়া আল ইয়াসির, হালকা রিয়া হচ্ছে যে ইবাদতে, কোনো আমলে, কোনো কাজে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ছাড়া মানুষের পর্যবেক্ষণকে অগ্রাধিকার দেয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টিকে ছাড়াও মানুষের পর্যবেক্ষণকে অগ্রাধিকার দেয়া, এটা হচ্ছে আর রিয়া উল ইয়াসির, হালকা রিয়া। আর বড় রিয়া হচ্ছে যেটা শুধু লোকদের দেখানোর জন্য। সালাত আদায় করতেছেন কেন? ভোটের জন্য। সালাত আদায় করছেন কেন? লোকেরা বলবে যে এই লোকটা মুসল্লি, প্রদর্শনের জন্য। জি, আমাদের হাতে দীর্ঘ চিঠি পাঠিয়েছেন এক ভাই, মৌলভীবাজার থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমি কিভাবে বুঝতে পারবো যে আমি আহলুস সুন্নাত আল জামাতের আকীদায় আছি? এ বিষয়ে ইসলামী স্কলারগণ বিভিন্ন বক্তব্য প্রদান করেন ও বইয়ে তাদের বক্তব্য কোরআন হাদিস অনুযায়ী তুলে ধরেন। আমি কোরআন মাজিদ, সহিহ বুখারী, সহিহ মুসলিম আংশিক ও তিরমিজি শরীফ আংশিক পড়েছি। আপনার লেখা এবং আরও কিছু আপনি স্কলার নাম বলেছেন, তাদের লেখা বই আপনি পড়েছেন। এরপর আপনি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান 10 বছর ধরে শুনছেন। আপনি আমল করারও চেষ্টা করেছেন কোরআন সুন্নাহ মোতাবেক। এখন ওনার যে বিষয়টি যে আহলুস সুন্নাত আল জামাতের আকীদায় আছি, এটা উনি কীভাবে বুঝবেন? ধন্যবাদ আপনাকে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কতগুলো মূলনীতি আছে, সে মূলনীতিগুলোর সাথে আপনার যদি কোনো ধরনের নীতিগত মানে বৈরিতা না থাকে, বিপরীত না থাকে, বিরোধ না থাকে, তাহলে আপনি আহলুস সুন্নাহ জামাতের নীতিগত দিক থেকে আহলুস সুন্নাহ জামাতের একজন। এরপরে আহলুস সুন্নাহ জামাতের কিছু মৌলিক আকীদা আছে। এই মৌলিক আকীদাগুলো আমরা আমাদের আকীদার বইয়ের মধ্যে উল্লেখ করে দিয়েছি। এগুলো অবশ্যই একজন ব্যক্তি এই আকীদাগুলো পোষণ করতে হবে। এই আকীদা যদি কোনো ব্যক্তি দ্বিমত পোষণ করে থাকে, এর একটি আকীদার সাথে কোনো ব্যক্তি যদি দ্বিমত থাকে, তাহলে সে ব্যক্তি আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে খারিজ হয়ে যাবে। সে নিজে দাবি করলেও কোনো লাভ হবে না। সুতরাং আপনাকে অবশ্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এর মানে নীতিগত দিকগুলো আপনাকে জানতে হবে, যেহেতু নৈতিকভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সাথে আপনার কোনো গরমিল আছে কিনা সেটা জানার জন্য। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদার বিষয়গুলো আছে, কিছু মৌলিক পয়েন্ট রয়েছে আকীদার। যেমন আমি উদাহরণ দিই কয়েকটি, তাহলে বুঝতে সুবিধা হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাকদীরকে বিশ্বাস করেন। তাকদীর যেটাকে বলা থাকে কাদের, আল কাদরে খাইরিহি ওয়া শাররিহি, মানে তাকদীরে ভালো মন্দ দুটি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণের অন্তর্ভুক্ত, এবং এটাকেই বিশ্বাস করে থাকেন, এটা আল্লাহ তাআলার নির্ধারণী, এটাকে তাকদীর বলা হয়ে থাকে। সুতরাং কেউ যদি তাকদীরের সাথে কনফ্লিক্ট করে, বলে যে আমি তাকদীর বিশ্বাস করি না, তাহলে সে আহলুস সুন্নাহ জামাতে খারিজ হয়ে গেল। আহলুস সুন্নাহ জামাতের আরেকটি আকীদা হচ্ছে যেমন কবর আযাব। কবর আযাব আহলুস সুন্নাহ জামাতের আকীদা। কবরে আযাব হয়ে থাকে, কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের মধ্যে নাফরমান, বেঈমান, মুজরিম, মুনাফিক যারা আছে তাদেরকে শাস্তি দেন, আবার আল্লাহর নেক বান্দা, ভালো বান্দা যারা আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়ে থাকেন। এখন কোনো ব্যক্তি যদি এই কবর আযাবকে অস্বীকার করে, সে ব্যক্তি আহলুস সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত হবে না, আহলুস সুন্নাহ জামাতের অন্তর্ভুক্তই হবে না। সুতরাং মানে এটা হচ্ছে আহলুস সুন্নাহ জামাতের মৌলিক যে সমস্ত আকীদাগুলো রয়েছে, সে আকীদাগুলোর মধ্যে মানে দুইটি আকীদার কথা বলেছি। আহলুস সুন্নাহ জামাতের মৌলিক আরেকটি আকীদা, সেটা হলো কবিরা গুনাহকারী ব্যক্তি যদি সে তওবা না করে, এরপরে যদি তওবা না করে মারা যায়, ফি মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছে থাকে, ইনশা আযাবা, যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন তাকে শাস্তি দিবেন, ওয়া ইনশা গাফারা লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেন তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে তাকে ক্ষমা করবেন, আল্লাহ রাব্বুল ইচ্ছা করে তাকে শাস্তি দিবেন। কবিরা গুনাহকারী ব্যক্তি কাফের নয়, সে মুমিন কিন্তু ফাসিক, গুনাহের কারণে সে ফিসকের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। সুতরাং এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন কোনো ব্যক্তি যদি মনে করে বা বলে যে কবিরা গুনাহকারী ব্যক্তি কাফের, সে হচ্ছে অস্থায়ী জাহান্নামী, সে জাহান্নামে প্রবেশ করে আর কোনোদিন জান্নাত লাভ করতে পারবে না, সেই ব্যক্তি আহলুস সুন্নাত জামার আকীদা এর পরিপন্থী এবং আহলুস সুন্নাহ থেকে পরিপূর্ণ খারিজ। তো এই যে আকীদার কতগুলো মৌলিক বিষয় আছে যেগুলো আহলুস সুন্নাত জামাত আইডেন্টিফাই করে দিয়েছে, এটা হলো তাদের এনটিটি এর জন্য মৌলিক আকীদা। যেই মৌলিক আকীদার উপর নির্ভর করছে তাদের এনটিটি, তাদের পরিচয়, এবং এটা অবশ্যই প্রত্যেককে জানতে হবে। এই বিষয়গুলো আপনি জানলে আপনি নিশ্চিত হবেন যে আপনি আহলুস সুন্নাত জামাতের মধ্যে আছেন কি নেই। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠানে আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সাথে পরিচিত হয়েছি, আকীদার বিষয়ে। আকীদার কথা আমরা শুনি, ঈমানের কথা আমরা শুনি, কিন্তু আমরা আসলে কি আকীদা এবং ঈমানের গুরুত্ব উপলব্ধি করি? আমাদের আকীদা সঠিক থাকলে আমরা কীভাবে ইহলৌকিকবাদী হই? আমরা যদি পরকালে বিশ্বাস করি, তাহলে আমাদের জীবনযাপন, কর্মকাণ্ড, আচরণ এমন কেন হয়? প্রশ্নের সৃষ্টি হয়েছে। আসুন আমরা আকীদা সম্পর্কে অবগত হই এবং আকীদার আলোকে নিজেদের পরিশুদ্ধ করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।